ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواه وتمنى على الله মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি তিনি আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিকা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা যখন মসজিদে সমবেত হয়েছি তখন আমাদের সামনে অনেকগুলো বিষয় আছে। এর মধ্যে একটি বিষয় হচ্ছে বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে বিশেষ করে নোয়াখালী এবং কুমিল্লা এই গ্রেটার দুটো অঞ্চলকে কেন্দ্র করে যেই পরিমাণ মানবিক বিপর্যয় এবং প্রাকৃতিক দুর্যোগ তৈরি হয়েছে সেটি আমাদের সবাইকে কাঁদায়। যখন আমরা দেখি লাশগুলো ভেসে উঠেছে, তাদের স্বজনরা লাশগুলো চিৎকার করে তারা তুলছে, এমনকি যখন দেখি লাশগুলো কবরস্থ করার মতো মাটি খুঁজে পাচ্ছে না, অথবা লাশগুলোকে দাফন করার মতো কাপড় তাদের সামনে নাই, অথবা তারা খুঁজে পাচ্ছে না তাদের স্বজনকে। বিদেশ থেকে যখন কেউ চিৎকার করে বলে, কখনো সোশ্যাল মিডিয়াতে লাইভ করে বলে যে আমার যা লাগে সব দেবো, কিন্তু আমার মাকে খুঁজে পাচ্ছি না, একটু মাকে খুঁজে দাও তোমরা, অথবা আমার স্ত্রীকে খুঁজে পাচ্ছি না, আমার সন্তানদের সাথে কানেক্টেড হতে পারছি না, গত কয়েকদিন তারা বেঁচে আছে নাকি মরে গেছে তাও জানি না, একটু খবর দেন, যা লাগে তাই করবো। মানুষ যখন অসহায় হয়ে বলে যে আমি গত 20 বছর ধরে যত ইনকাম করেছি সব এক নিমিষে এক মুহূর্তে সব শেষ হয়ে গেছে, আমি কি নিয়ে বাঁচবো জানি না, যখন লোকেরা বলে যে আমাদের স্বজনকে খুঁজে পাচ্ছি না, যখন স্ত্রী তার স্বামীর লাশ খুঁজে পায়, যখন সন্তানরা তাদের মায়ের লাশ খুঁজে পায়, যখন একজন মা তার সদ্য ভূমিষ্ঠ সন্তানকে লাশ হিসেবে তার সামনে দেখতে পায়, যখন বাবা দেখতে পায় তার সন্তানগুলোর লাশ ভেসে উঠছে তাদের সামনে, তখন কত কষ্ট। এটা কেবল যারা এগুলো দেখেছে অনুভব করেছে তারা ছাড়া আর কেউ বুঝে না। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُمْ مُصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ راجعون أُولَئِكَ عَلَيْهِمْ صَلَوَاتٌ مِّن رَّبِّهِمْ وَرَحْمَةٌ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন তিনি আমাদেরকে পরীক্ষা করবেন। তিনি জানেন যে আমরা পরীক্ষায় কতটুকু ধৈর্য ধরার ক্ষমতা আমাদের আছে, কারণ তাও তো তার পক্ষ থেকে আসে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তিনি আমাদেরকে শিখিয়েছেন এবং বলেছেন, আবার তিনি বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। নিশ্চয়ই আমাদের সামর্থ্যের মধ্যে এটা আছে। আমাদের কাজ হচ্ছে ধৈর্য ধরা এবং আমাদের কাজ হচ্ছে দোয়া করা। তার পাশাপাশি প্রিয় ভাইয়েরা, মনে রাখতে হবে যে এখন রাষ্ট্রীয় উদ্যোগ থেকে শুরু করে ব্যক্তিগত উদ্যোগ পর্যন্ত ওইখানে যারা অসহায় মানুষ আছে তাদের জন্য আমরা ছুটে যাচ্ছি, কখনো ত্রাণ নিয়ে, কখনো তাদেরকে উদ্ধার করার জন্যে।
পানি কমে যাচ্ছে অথবা কমবে আলটিমেটলি ইনশাআল্লাহ, কিন্তু তারপরে কি হবে? মানুষের তো ঘর বাড়িও নাই থাকার মতো, তাদের যে গবাদি পশুগুলো এমনকি হাঁস মুরগি এগুলো পর্যন্ত নাই, তাদের যে বিছানা, যে বিছানায় শুইতো সেই বিছানাও তো নাই, তার যে বালিশের উপর মাথা দিত সেই বালিশটাও তো নাই, তিনি যেখানে থাকবেন সেটা তো নাই। টিনগুলো হয়তো উড়ে গেছে, টিনগুলো হয়তো ভেসে গেছে, অথবা দেয়ালগুলো ধসে পড়েছে। এরকম একটি অবস্থায় মানুষের ছোটোখাটো ব্যবসা বাণিজ্য ছিল সেগুলো তো কিছুই নাই আসলে। এমনকি তার ঘরে যে আসবাবপত্র ছিল তাও তো নাই, তার বাসন কোসন এগুলো নাই, তার হাঁড়ি পাতিল এগুলো কিছুই নাই, অথবা অধিকাংশই নাই। তাহলে এরপরে তাদের অবস্থা কী হবে? এখন আপনি না হয় আমরা দেখছি যে খাদ্য দিচ্ছেন, তো তারপরে কী হবে? কোন এক সময় দে উইল বি ফরগটেন, দ্য পিপল উইল ফরগেট দেম। এই অবস্থা যখন চলে যাবে তখন মানুষ ভুলে যাবে বাংলাদেশ তো এমনি একটা ইস্যু এর দেশ, কারণ এখানে নতুন ইস্যু তৈরি হয়, মানুষ সেখানে ঝাঁপিয়ে পড়ে। এরপরে দে ফরগেট বিকজ অ্যানাদার ইস্যু কামস ইন দেয়ার ফ্রন্ট, আরেক ইস্যু চলে আসে, তখন সেটা নিয়ে তারা ব্যস্ত হয়ে পড়ে। কেউ ইস্যু তৈরি করে অথবা তৈরি করেছে, আবার এমনিতেই সংকট বা সমস্যা তৈরি হয়, কারণ একদিকে আমরা আল্লাহর পথে নাই, অন্যদিকে আমরা কোনো শৃঙ্খলার মধ্যে নাই। অতএব এরকম সমস্যা আমাদের হবেই, এটা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। এটা অনেকেই জানেন যে গত 100 বছরে কেউ এরকম বন্যা বাংলাদেশে দেখেনি, কেউ বলেন, অথবা 40-50 বছরে কেউ দেখেনি, মানে ওই অঞ্চলে দেখেনি, অন্য অঞ্চল হতে পারে। কিন্তু এটা কেন হলো সেটি একটা ভিন্ন আলোচনা। কিন্তু আমাদের দায় কি, আমাদের দায়িত্ব কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করেন কেবল যারা বিপদে পড়েছে তাদেরকেই না, যারা বিপদে পড়েননি তাদেরকেও আল্লাহ তাআলা পরীক্ষা করেন। আল্লাহ দেখেন যে যারা বিপদে পড়েছে তাদের পাশে আমরা দাঁড়াই কিনা, তাদের জন্য আমাদের মন কাঁদে কিনা, নাকি মন পাষাণ হয়ে গেছে, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে চান। অতএব এই পরীক্ষা আমাদেরকে উত্তীর্ণ হতে হবে। আমাদের তাদের জন্য অন্তত চোখ থেকে পানি পড়ুক, আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করি এবং আমাদের সামর্থ্য অনুসারে তাদের জন্য করি। কোরআন আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য ছিল যে তারা তাদের নিজেদের দারিদ্র, খাসাসা মানে কিন্তু সাধারণ দারিদ্র না, এটা হচ্ছে এমন বাইটিং পভার্টি, এমন পভার্টি যে পভার্টি একজন মানুষকে একেবারে স্টারভেশন, মানুষের মৃত্যু পর্যন্ত পৌঁছে দিতে পারে। এরকম খাসাসা ভয়াবহ পেটে ক্ষুধা নিয়েও তারা অন্যদিকে প্রাধান্য দিত। বাসায় খাবার কেবল একজনের আছে, কিন্তু মানুষ 5 জন, তারপরে গেস্ট আসলে ওই একজনের খাবারই ওই গেস্টকে দিয়ে দিত, খাইতো না তারা। এবং আপনি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা দম্পতিকে কেন্দ্র করে ওই ফজরের নামাজে পড়ে ওই মুখে কই তিনি দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ আছি। বলেন, তোমার এবং তোমার স্ত্রীর কার্যকলাপ দেখে গতকাল রাতে আল্লাহ তাআলা হেসেছেন। লাকাদ দাহিকা রাব্বুনা আল বারিহাতা, তোমাদের কাণ্ড কার্য দেখে আল্লাহ তাআলা গত রাতে হেসেছেন। কারণ কি করেছিলেন? তাদের খাবার নাই, বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছেন, বাতি নিভিয়ে দিয়েছেন এবং পাতিলগুলো টুং টুং করে আওয়াজ করছেন, আর খাবারগুলো দিয়ে দিয়েছেন মেহমানকে। মেহমান যেন বুঝে যে তারা খাচ্ছেন, আবার মেহমান যেন কোনো অবস্থায় না বুঝতে পারে যে আসলে কোনো খাবার নাই, যেন লাইট বা আলো নিভিয়ে দিয়ে, ক্যান্ডেল নিভিয়ে দিয়ে তারপরে তারা না খেয়েছিলেন। এটাই আমাদের চরিত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তারা দান করে সম্পদ, আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমা ওয়া আসীরা ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। সম্পদের ভালোবাসা কার অন্তরে নাই? সবারই আছে, কারণ আল্লাহ তাআলা এর উপরে মানুষকে তৈরি করেছেন, সম্পদের ভালোবাসা দিয়েই মানুষকে তৈরি করেছেন। ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ। আল খায়র, কোরআনে আল খায়র বলতে সাধারণত সম্পদকে বোঝানো হয়েছে, সাধারণত খায়র বলতে সম্পদকে বোঝানো হয়েছে কোরআনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই খায়ের অর্থাৎ সম্পদের ভালোবাসা মানুষের মধ্যে প্রবল, শাদীদ আল্লাহ তাআলাই বলেছেন। সৃষ্টিকর্তা যিনি স্রষ্টা তিনি বলেছেন। এত তো সত্ত্বেও সাহাবায়ে কেরামরা তাদের প্রয়োজন সত্ত্বেও, অথবা আল্লাহ আলা হুব্বিহি মানে আলা হুব্বিল্লাহ, আল্লাহর ভালোবাসায় তারা সম্পদ মানুষকে দিত, দান করত। আমাদের সম্পদের ম্যাটেরিয়ালিজম, সেকুলারিজম, এগুলো সম্পদের প্রতি মুখ আমাদের ভালোবাসা এমনভাবে তৈরি করে দিয়েছে যে আমাদের সম্পদ, আমি সব সম্পদের মালিক, আমার সম্পদ আমি উপার্জন করেছি, আরেকজনকে কেন দেব, এই প্রবণতা অধিকাংশ মানুষের মাঝে আছে। মুসলমানদের মাঝেও কম নাই, বরং আরও প্রবলতর, আরও বেশি ভয়াবহভাবে মুসলিমদের দেশে আছে। এবং অধিকাংশ মুসলিম দেশে পৃথিবীর সবচেয়ে বড় বড় দুর্নীতিবাজরা বসবাস করে, যারা জনগণের টাকা হয়তো লুট করে নিয়ে গেছে। অধিকাংশ দেশেই,
অধিকাংশ মুসলিম দেশের শাসক থেকে শুরু করে ব্যবসায়ীরা এরা দুর্নীতিবাজ, অধিকাংশরাই। ইল্লা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইল্লা মান আমানা ওয়া আমিলা সালিহান, যারা ঈমান এনেছে ভালো কাজ করে এরা বাদ দিয়ে, এরা ছাড়া আর বাকিগুলো সবগুলো এরকম চরিত্রের বলে আল্লাহ আমাদেরকে জানিয়েছেন। ইন্নাত তুজ্জারা হুমুল ফুজ্জারু ইয়াউমাল কিয়ামা। হাদিসটির সনদগত কিছু দুর্বলতা আছে বলে কেউ কেউ বলেন, কিন্তু ব্যবসায়ীরা কিয়ামতের দিন ফাজের ফাসিক পাপিষ্ঠ হিসেবে আল্লাহর সামনে উপস্থিত হবে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ইল্লা মান ইত্তাকা ওয়া বাররা, আল্লাহ রাসূল বলেন তবে যে আল্লাহকে ভয় করে এবং সৎ পথে চলে, এরা ছাড়া। এরা তো আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে খুবই মর্যাদাপূর্ণ অবস্থায় অবস্থান করবে। প্রিয় ভাইয়েরা, বোনেরা, এই সম্পদের ভালোবাসা সাহাবায়ে কেরামেরও ছিল, কিন্তু তারা এক ফোঁটাও এই সম্পদের কেবল একচ্ছত্র অধিপতি তারাই, অতএব তারাই কেবল ভোগ করবে, অথবা তাদের পরবর্তী হাজার জেনারেশন জুড়ে এটা ভোগ করবে। এই কারণে তারা অন্যদের সম্পদ লুট করে নিয়ে নিজের পকেটে তারা ভরেছে, এরকম কোনো প্রমাণ নাই। বরং তারা তাদের সম্পদ, তাদের কষ্টার্জিত সম্পদ, আবু বকর, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, খাদিজাতুল কুবরা, সম্পদ মানুষের জন্য বিলিয়ে দিয়েছেন। আপনার নবী তিনি কি করেছেন? তার মৃত্যুর আগে তিনি বললেন, এই ঘরে যাও, দৌড়ে তিনি বললেন, ওইখানে একটু স্বর্ণের হালকা একটু টুকরা আছে, মানে একটা দিনার আছে, ওই দিনারটা বলেন তাড়াতাড়ি তিনি এটা দান করে দিলেন। এবং তিনি বললেন, আমার রবের সামনে যদি আমি দাঁড়াই, তিনি যদি বলেন তুমি তো বাসায় সম্পদ রেখে এসেছি, তখন আমি কি বলবো? সম্পদের মোহ মানুষের মধ্যে থাকলেও আপনি দান কতটুকু করছেন, মানুষের কল্যাণে আপনি কতটুকু দাঁড়াচ্ছেন, সেটি দেখার বিষয়। আপনি যদি দাঁড়ান, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কল্যাণে দাঁড়াবেন। তিনি আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। আমি সেজন্য বলছি প্রিয় ভাইরা, আপনাদেরকে করতে হবে, কারণ এরপরে মূল চ্যালেঞ্জটা আসবে মানুষের বাড়িঘর নির্মাণ করে দেয়া। এবং এরপরে আপনি জানেন যেখানে বহু রোগের প্রাদুর্ভাব ঘটে, সাধারণত বন্যার পর পানিবাহিত রোগ থাকে, অথবা মানুষের স্কিন রিলেটিং, তাদের শরীরে যে ত্বক, চামড়া, এগুলো সংক্রান্ত অনেক রোগ সেখানে তৈরি হবে। এবং পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার আছে, কারণ চারিদিকে ময়লা আবর্জনা এগুলো ভর্তি, রাস্তাঘাটগুলো সব ধ্বংস হয়ে গিয়েছে, এবং মানুষের ব্যবসা বাণিজ্য তো সব শেষ, কিছুই তো নেই। তার পণ্যগুলো দোকানে যেগুলো ছিল এগুলো তো নাই কিছুই। অতএব এই অবস্থায় মানুষের জন্য এরপরই দাঁড়াতে হবে। মূল কাজটা তারপরে সেই জায়গাও আপনাদের ছোট করে সম্মিলিতভাবে অথবা ব্যক্তিগতভাবে কিছু দেন না, আল্লাহ দেখুক। ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন, আল্লাহ আপনাদের আমল দেখবেন, মুমিনরাও দেখবেন, রাসূলও দেখবেন। আল্লাহ বলছেন দুনিয়াতেও দেখবেন, আখিরাতেও দেখবেন। সেজন্যে আল্লাহকে দেখান যে আপনি কি করেছেন। সাহাবায়ে কেরাম বলতেন, আমি আজকে আল্লাহকে দেখাবো আমি আল্লাহর দ্বীনের জন্য কি করি, এবং এই কথা বলে যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে যেতেন। আমি আজকে আল্লাহকে দেখাতে চাই যে আমি আল্লাহর দ্বীনের জন্য কি করতে পারি। আপনি এরকম কিছু একটা করেন, আল্লাহর কসম এতে আপনি ঠকবেন না। দয়ার মালিক, মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অন্তরের দিকে তাকান, আপনার চেহারার দিকে তাকান না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার হৃদয়ের অনুভূতিগুলো দেখেন, জাজ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মুখের এক্সপ্রেশন জাজ করেন না। মুখ দিয়ে তো কথাই বলে লোকেরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতীয় ইয়াকুলুনা বিআফওয়াহিম মা লাইসা ফি কুলুবিহিম, তাদের অন্তরে জানাই, এর মুখ দিয়ে তারা তা প্রকাশ করে। অন্তরের অভিব্যক্তি একরকম, মুখের অভিব্যক্তি আরেক রকম। মোস্ট অফ দ্য পিপলের অবস্থা এরকম। সেরকম হওয়ার দরকার নেই। অন্তর দিয়ে অনুভব করে মানুষের জন্য কিছু করার জন্য এগিয়ে যাবেন, এটি আমাদের প্রত্যেকের দায় এবং দায়িত্ব। 2 নম্বর বিষয় হচ্ছে, আমরা একটা পরিবর্তিত রাষ্ট্র ব্যবস্থায় বসবাস করছি, সেখানে আমাদেরও কাজ আছে। জানো, আমরা এখানে এটা নির্মাণের জন্য আমরা কিছু কাজ করি। আপনার সমাজ, আপনার পরিবার নির্মাণ করেন। মনে রাখবেন, আস-সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদ, একজন সৎ শাসক, একজন আল্লাহওয়ালা দিনদার শাসক একটা সমাজের জন্য আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সুলতানুল আদিলু আস-সুলতানুল আদিলু, মানে যেই সকল ব্যক্তিদের সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু তাহতা যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, যেদিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেদিন 7 ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের ছায়া প্রদান করবেন। তোমাদের 1 নম্বরকে জানেন তো, আস-সুলতানুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ শাসক সাধারণ ইস্যু না, আস-সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদ। এই জন্যে এবং আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াযউ বিস-সুলতান মা লা ইয়াযউ বিল কুরআন। আল্লাহ তাআলা সুলতানের মাধ্যমে, সৎ শাসকের মাধ্যমে এমন কাজ ঘটান যেটা কোরআনের মাধ্যমে তিনি করেন না।
করার মাধ্যমে হয়তো একটা জনগোষ্ঠীকে আপনি শাসন ভালো করতে পারবেন, কিন্তু সুলতানের মাধ্যমে গোটা একটা জাতিকে পরিবর্তন করে দেওয়া যায়, যেমনিভাবে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা করেছেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা করেছেন। এমন সৎ শাসক অথবা ওমর ইবনে আব্দুল আজিজ, তার মৃত্যুর পর ওমর ইবনে আরেক ওমর, তার মৃত্যুর পর ইমাম জুহরি রাহিমাহুল্লাহ সিয়ারু আলামিন নুবালা সহ বিভিন্ন গ্রন্থে এসেছে। ইমাম জুহরি রাহিমাহুল্লাহ তিনি বললেন যে যখন ওমর ইবনে আব্দুল আজিজ মারা গেল, আমি দেখলাম সবকিছু কারণে স্তব্ধ হয়ে গেছে, মনে যেন নিঃশ্বাস সাফোকেটিং, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, এরকম একটা অবস্থা। আমি ভাবলাম কি ব্যাপার, এরকম কেন, সব স্তব্ধ মনে হচ্ছে। কিছুক্ষণ পরে আমাকে বলা হলো যে ওমর ইবনে আব্দুল আজিজ মারা গেছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসকদের অবস্থা দেখেন, দিনের বেলা মানুষের সেবা করতেন, রাতের বেলা দাঁড়িয়ে আল্লাহর সামনে কাঁদতেন, আল্লাহ আমি কি মানুষের প্রতি আমার দায়িত্ব ঠিকমতো পালন করেছি, নাকি এর জন্য আমাকে জবাবদিহি করতে হবে। যদি ফোরাত নদীর তীরেও কেউ যদি কোনো ওট অথবা কোনো ঘোড়া যদি হোঁচট খায়, কারণ রাস্তাটা মসৃণ না, আপনাদের রাস্তা দিয়ে এখন আসলাম, রাস্তাটা মসৃণ না, তাহলে তো কিয়ামতের দিন আমাকে তোমার কাছে জবাবদিহি করতে হবে, আল্লাহ আমি কেন ঘাস হয়ে গেলাম না। যদি একটা কুকুর না খেয়ে মারা যায়, তাহলে বলা হবে যে ওমরের শাসন আমলের কুকুর না খেয়ে মারা গেল। তিনি দিনের বেলা কাজ করতেন, ঘুমাতে পারতেন না, রাতের বেলা ঘুমাতে পারতেন না। যদি আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়, যদি আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়। তিনি একজন বৃদ্ধা নারীর ঘরে যেতেন, প্রতিদিন সকালে ফজর নামাজের পর তার জামা কাপড়গুলো ধুয়ে আসতেন, ঘরটাকে গুছিয়ে দিয়ে আসতেন, খাবার ঠিক করে দিয়ে আসতেন। তিনি তার স্ত্রীকে নিয়ে গেলেন, একজন বাইরে থেকে একজন লোক আসলো, তিনি মদিনা এখনো ঢুকেন নাই, মদিনার বাইরে তিনি তার তাবু গাড়লেন। ওমর সেদিকে যাচ্ছিলেন জানার জন্য নতুন কে আসলো, শুনলেন তার কথা এবং শুনলেন যে তার স্ত্রী প্রেগনেন্ট, আজকেই তার হয়তো লেবার পেইন উঠেছে। তিনি বললেন তুমি থাকো, আমি দৌড়ে গেলাম, তার স্ত্রীকে নিয়ে আসলেন ওমর ইবনুল খাত্তাব আমিরুল মুমিনিন এবং বললেন যাও এই ঘরে যাও, এই নারীর আজকে লেবার পেইন উঠেছে, তার সন্তান হবে। তার স্ত্রীকে তিনি লাগিয়ে দিলেন, তিনি রান্না করে খাওয়াচ্ছেন এই লোকদেরকে, আর তার স্ত্রী লেবার পেইন এ সন্তান জন্মের জন্য দায়মা হিসাবে, যেটাকে আমাদের দেশে বলা হয়, তা কাজ করছে। এরা আপনাদের জন্য আমাদের জন্য ব্লেসিং, এরকম লোক হওয়া দরকার। এবং এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যাদের দোয়া আল্লাহ তাআলা প্রত্যাখ্যান করেন না, তোমাদের এক নম্বর হচ্ছে সুলতানুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। অথবা আমরা এখন শাসক বলতে কেবল রাষ্ট্রের প্রধানের কথা বলার প্রয়োজন নেই। আরবরা বলেন, সালাফরা বলতেন আন-নাসু আলা দীনি মুলুকিহিম, প্রধান যারা রাষ্ট্র পরিচালনা করে, সমাজ পরিচালনা করে, প্রতিষ্ঠান পরিচালনা করে অথবা পরিবার পরিচালনা করে, যারা প্রধানতম ব্যক্তি, তাদের চরিত্র অন্যদের মধ্যে সংক্রমিত হয় অথবা অন্যদের মধ্যে এই চরিত্র ইনফিলট্রেট করে, অর্থাৎ তাদের চরিত্র যা অন্যদের চরিত্র এরকম হবে। রাষ্ট্রের প্রধান যদি ডাকাত হয় তাহলে মানুষ ডাকাত হবে, রাষ্ট্রের প্রধান যদি আল্লাহ হয় মানুষ আল্লাহ হয়ে যাবে। যেমন ওমর ইবনে খাত্তাবের সময় হয়েছে, যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সময় হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় কাজ কি ছিল? তিনি মানুষকে উন্নয়ন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সাহাবায়ে কেরামের ব্যাপারে, কাযারইন আখরাজা শাতআহু ফাআযারাহু ফাস্তাগলাযা ফাস্তাওয়া আলা সুকি ইউজিবু যুরআ লিয়াগীযা বিহিমুল কুফার। সাহাবায়ে কেরামের চরিত্র কোরআনে আল্লাহ তাআলা বললেন যে যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল, তাওরাত এবং ইনজিলে সাহাবায়ে কেরামের চরিত্র আল্লাহ তাআলা বিধৃত করলেন, একই বক্তব্য কোরআনে এসেছে। তা হলো কাযারইন আখরাজা শাতআ, এটা হচ্ছে একটা ফসলের মতো অথবা একটা বীজের মতো। এই বীজটাকে আপনি রোপণ করলেন, রোপণ করার পর এটা কেবলমাত্র এমনিতেই এটা একটি ইয়েতে পরিণত হয় না, একটা মহিরু একটা গাছে পরিণত হয় না, ফলজ গাছে পরিণত হয় না। এটাকে আপনার কি করতে হয়? এটা গ্র্যাজুয়ালি, তারবিয়া যেটাকে বলে, গ্র্যাজুয়ালি এটাকে ডেভেলপ করতে হয়। একজন কৃষক যেমনি ভাবে তার গাছটিকে তিনি পরিচর্যা করেন, এমনভাবে পরিচর্যা করতে রাসূল এভাবে পরিচর্যা করেছেন তার মানুষকে, এবং তিনি তাদের জন্য সর্বোত্তম এক্সাম্পল। সাহাবায়ে কেরাম রাসূলের কাছে এসে দেখে দেখে তারা শিখতেন কিভাবে কাজটা করতে হয়। এইটা হচ্ছে একজন যিনি নেতৃত্ব প্রদান করেন তার বৈশিষ্ট্য। আমি বলবো যে আপনাদেরও দায় আছে, দায়িত্ব আছে। যদি সমাজকে বিনির্মাণ করতে হয় ভাইয়েরা আমার, বোনেরা আমার, তাহলে আপনারা ভালো মানুষ হয়ে যান। আপনি বিশ্বাস করুন, আপনি যদি ভালো মানুষ হন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ঘরটা বরকত দিয়ে পূর্ণ করে দেবেন। আপনি এক্সাম্পল হন, রোল মডেল হন অন্যদের জন্য। আপনাকে দেখে দেখে লোকেরা শিখুক, এরকম হন না। আমরা ভালো মানুষ হয়ে যাই, তাইলে আমাদের পরিবর্তন হবে। আদারওয়াইজ আপনার কোনো পরিবর্তন দেখবেন। আজকে এটা কালকে ওইটা, ওই ঘুরে ফিরে মুদ্রার এই পিঠ ও পিঠ বলা হয়, এরকম কোন একটা মুদ্রার এই পিঠ ও পিঠের মতো পরিস্থিতি যেন আমাদের তৈরি না হয়, সেই ব্যাপারে আপনাদেরকে সজাগ থাকতে হবে। এটা আমার 2 নম্বর ইস্যু। আজকের 3 নম্বর যে বিষয়টি আজকে আলোচনা করবো তা হলো যে মুহাসাবাতুন নাফস, নিজকে জিজ্ঞেস করা
নিজকে প্রতি মুহূর্তে জিজ্ঞেস করা যে আপনি আসলে কি করেছেন। সালফে সালেহীন তারা তো প্রতিদিন রাতের বেলা যখন তারা ঘুমাতে যেতেন তখন তারা জিজ্ঞেস করতেন যে আমরা আজ কি করেছি, আমাদের কাজগুলো কি, কিভাবে আমাদের সময়গুলোকে আমরা কাটিয়েছি, যেভাবে আমাদের সময় কাটানোর কথা ছিল সেভাবে আমরা সময়গুলো কাটিয়েছি কিনা। সালফে সালেহীন তাদের বৈশিষ্ট্য এটা ছিল। প্রিয় ভাইরা, এই কাজটি যদি আপনাকে করতে হয় তাহলে কয়েকটি বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে। এক নম্বর হচ্ছে আপনাদের স্লিপ ম্যানেজমেন্ট, মর্নিং ম্যানেজমেন্ট কেমন, আপনার ঘুমের ব্যাপারে আপনাদের ম্যানেজমেন্টে কি, কোন টেকনিক অথবা কোন মেথডোলজি আপনারা অবলম্বন করেন। আপনারা কি জানেন আপনাদের নবী কিভাবে ঘুমাতেন অথবা কখন ঘুমাতেন, তার ঘুমের পর এবং আগের তার কাজটা কি, অথবা সারাদিন কিভাবে তার সময়টাকে তিনি কাটাতেন, আপনি কি জানেন? এটা আপনাদের জানা দরকার, এটা আপনাদের বোঝা দরকার, আমাদের সবারই এটা জানা দরকার। মনে রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘুমকে আমাদের জন্য একটা নেয়ামত হিসেবে প্রদান করেছেন। এটা আল্লাহ সুবহানাহু পক্ষ থেকে নেয়ামত। যারা ঘুমাতে পারে না দেখেন অধিকাংশ লোক পাগল হয়ে যায়, এবং পাগলরা ঘুমাতে পারে না, তার পাগলামি আরো বাড়ে। ঘুমের ওষুধ দিয়ে থাকে, যাদের মানসিক রোগ আছে তাদেরকে ঘুমের ওষুধ দেওয়া হয়। কারণ কি, ঘুম এটা আল্লাহর পক্ষ থেকে একটা মেডিসিন, এটাও কি একটা ঔষধ। ঘুম আপনাকে সুস্থ রাখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের এই ঘুমকে তিনি আমাদের জন্য সুবাত অর্থাৎ কাট অফ ফ্রম দি এঙ্গেজমেন্টস এবং রি-এনার্জাইজ ইউরসেলফ ফর দ্য অ্যাক্টিভিটিস টু বি ডান ইন দ্য ফিউচার, মানে টুমোরো। আপনি আগামীকাল যে কাজ করবেন তার জন্য এনার্জি আপনার শরীরে আপনি বুস্ট আপ করেন, অথবা এটাকে আপনি সংগ্রহ করেন এই ঘুমের মাধ্যমে। অথবা এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ামিন আয়াতি মানামুকুম বিল-লাইলি ওয়ান-নাহার, আল্লাহ তাআলা বলেন আল্লাহর নিদর্শন, আল্লাহর অস্তিত্বের প্রমাণের মধ্যে একটি প্রমাণ হলো তোমাদের যে দিন এবং রাতে যখন তোমরা ঘুমাও। মানামুকুম বিল-লাইলি ওয়ান-নাহার মানে দিনের বেলা ঘুম আছে, দিনের বেলা ঘুম আছে। এখন তো অনেকে অহংকার করে বলে না আমি দিনে ঘুমাই না। আল্লাহ বলছেন এটা আল্লাহর নিদর্শন এর অন্তর্ভুক্ত। তাহলে এটাকে এটা ইংরেজিতে বলা হয় পাওয়ার ন্যাপ বলা হয়। গোটা পৃথিবী এটাকে স্বীকার করে, কিন্তু মুসলমানরাই আল্লাহ রাসূলের সুন্নাহর মধ্যে নাই। কারণ মুসলমান তো আল্লাহ রাসূল ব্যাপারে জানেই না, শেখেই না। অধিকাংশ মুসলিমদের দেশগুলো শাসন করা হচ্ছে সেকুলাররা, এবং তাদের ফিলোসফি, শিক্ষা থেকে শুরু করে অর্থনীতি থেকে শুরু করে সব জায়গায় কেবল তারাই জয় জয়কার। তাদের দর্শন অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টানরা না যত সেকুলার, হিন্দু বৌদ্ধরা না যত সেকুলার, তার চেয়ে বড় সেকুলার হচ্ছে মুসলমানরা। তার চেয়ে অনেক বেশি আধুনিক হিসেবে তারা তাদের নিজেদেরকে দেখাতে চায়। যখন তাদেরকে দিনের কথা বলা হয় তখন তারা নাক ছিটকায়, সব জায়গায় ইসলামকে টেনে নিয়ে আসতে হবে। এটা মুসলমানদের বক্তব্য, এটা মুসলমানরা বলে। অন্যরা তো দিনকে প্রত্যাখ্যানই করে দিয়েছে, তাই ধর্মই নাই। কিন্তু মুসলমানরা যখন এই কথা বলে, যদি কোনো মুসলমান এই কথা বলে সব জায়গায় ইসলামকে টানতে নাই, তাই সাথে সাথে যে কাফের হয়ে যাবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এমন কোন জায়গা নাই মানুষের জীবনের যে জায়গা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে তার জন্য এক্সাম্পল হিসেবে পাঠান নাই। সব জায়গায় সর্বত্র রাষ্ট্র পরিচালনা থেকে শুরু করে পরিবার পরিচালনা পর্যন্ত। কিসের পরিবার পরিচালনা? পার্সোনাল লাইফ কিভাবে পরিচালনা করবেন সেই বক্তব্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আমাদেরকে প্রদান করেছেন। অতএব আমরা একজন শক্তিশালী বিলিভার, একজন শক্তিশালী মুমিন হওয়া দরকার। হতে হলে আমাদেরকে যথেষ্ট পরিমাণ ঘুমানো দরকার। এবং এই ঘুমের ম্যানেজমেন্টটা কি, আমি এই জায়গায় মুহাসাবা নিয়ে এখানে আলোচনা করব, সেজন্য আমি এই ইস্যুটাতে আপনাদের সামনে নিয়ে এসেছি। প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুমিনুল কাওয়িয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ। শারীরিকভাবে একজন দুর্বল মোমেনের চেয়ে শারীরিকভাবে শক্তিশালী মোমেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক অনেক প্রিয়। এখন মুসলমান তো এরকম সকালবেলা ঘুম থেকে উঠতে পারে না, কোমর ব্যথা, পিঠ ব্যথা, মাথা ব্যথা, মাজা ব্যথা, হাবিজাবি অলস, তার দিয়ে কোনো কাজই হয় না। কিভাবে সে সমাজ পরিচালনা করবে, কিভাবে সে পৃথিবী পরিচালনা করবে, কিভাবে সম্ভব? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা খেতে পারেন না। আপনি দেখেন তো যুদ্ধগুলো কবে সংঘটিত, কোন মাসে সংঘটিত হয়েছে? রমাদান মাসে। রমাদান মাসে যুদ্ধ সংঘটিত হয়েছে। রমাদান কেন বলা হয়? আরব দেশে রমাদানের এই সময় প্রচন্ড গরম থাকে, প্রচন্ড রোদ। রমাদান এর মধ্যে জ্বালিয়ে পুড়িয়ে দেয়, মানে রোদ সবাইকে জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে। এই সময় তার রোজা থাকতো, আর এই সময় বদরের যুদ্ধ সংঘটিত হয়, এই সময় ফাতহে মক্কা সংঘটিত হয়। এমনিতেই হয়েছে? এই কিসের শক্তি? তার রোজা রাখতো, রোজা রাখায় তাদের কারণে, রোজার কারণে তারা শক্তিশালী হয়েছে। আমাদের তো এখন মনে হয় যে যে যত মোটা সে তত শক্তিশালী। এখন ইংরেজরা বলে, ইংরেজিতে বলে, এটা একটা মেডিকেল সায়েন্সে বলে অবেসিটি। অবেসিটি মানে মোটা হওয়া একটা রোগ। অনেক সময় লোকেরা মনে করতো মোটা হইলে কি সে খুবই শক্তিশালী বা সুস্থ, তাহলে এটা একটা রোগ। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কয়জন আমাদের মতো এরকম ফার্স্ট ফুড, সেকেন্ড ফুড, থার্ড ফুড, ফোর্থ ফুড ইত্যাদি খেয়ে তারপরে তারা মোটা হয়েছেন? কয়জন দেখেন তো? অধিকাংশ 2 বেলার বা 3 বেলা, 2 বেলায় তো খেতে পারতেন না। কিন্তু শক্তির যুদ্ধের ময়দানে দেখেন যখন তারা গিয়েছে তখন শত্রুরা পালিয়ে গিয়েছে। আর আমরা তো এখন যুদ্ধ এর কথা শোনার আগেই পালাই।
কোন এক সময় বাংলাদেশে জিহাদ শব্দ আলোচনা করা যেত না। এইটা আবার কি? এটা আলোচনা করলে তিনি জঙ্গি, তিনি ফান্ডামেন্টালিস্ট, তিনি প্রগতি এইরকম বিভিন্ন ধরনের শব্দ। অথচ আল্লাহর কিতাব কে যুদ্ধ করবে কে করবে সেটা ডিফারেন্ট আলোচনা, সেটা ফিকহি ডিসকাশন। আমি সে আলোচনা যাচ্ছি না, কিন্তু এটা শরিয়া টার্ম। কোথাও কোথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াসিরওয়াতু জানামিহি, ইসলামের চূড়ান্ত সীমা হচ্ছে আল জিহাদু ফি সাবিলিল্লাহ, চূড়ান্ত সীমা। কিন্তু সেটা নিয়ে আপনি আলোচনা, টেক্সট বুকে এটার কোনো শব্দই থাকবে না। এরকম কমিটিও গঠন করা হয়েছিল যে এই কমিটি কিভাবে এই টেক্সট বুক থেকে মাদ্রাসার বই থেকে পর্যন্ত এই শব্দটা ফেলে দেওয়া যায়, এবং কোথাও ছিল না এই আলোচনা। এটা থাকাই যাবে না, কারণ এটা জঙ্গিবাদকে উস্কে দেয়, এরকম কথা বলা হয়েছে। যাই হোক, আমি যে কথা বলছিলাম প্রিয় ভাইরা বোনেরা আমার, আমি বলছি আপনাকে শক্তিশালী ইমানদার হতে হবে। শক্তিশালী ইমানদার হওয়ার জন্য আপনাকে কি কি লাগবে? আপনার ঘুম ভালো লাগবে। এমনকি এখন থেকে 10 ঘন্টা ঘুমাবেন, এই তো, কারণ ঘুম তো ভালো লাগবে, অতএব 8-10 ঘন্টা 12 ঘন্টা আজকে সারাদিন ঘুমিয়ে কাটিয়ে দেবো। ব্যাপারটা কি এরকম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেস্টের প্যাটার্ন, তার ঘুমের প্যাটার্নটা কি ছিল সেটা আমরা জানি। আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি আর্লি টু বেড এন্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি এন্ড ওয়াইজ। আপনারা বলেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পলিসি কি ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এশার নামাজের আগে ঘুমানোকে নিষেধ করে দিয়েছেন, এশার পরে জেগে থাকে কিন্তু নিষেধ করেছেন। আমাদের চরিত্র কি? বাচ্চাদের দেখবেন এশা মাগরিবের পরে তারা ঘুমাইছে, ঘুমিয়ে তারপরে উঠেছে হলো 8টা-9টায়, এরপরে রাতের 3টা পর্যন্ত জেগে আছে। এই জাতি কিভাবে উন্নতি লাভ করবে? এটা তো রাসূলের পলিসি থেকে, তার সুন্নাহ থেকে পুরোটাই বের হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিষেধ করে দিয়েছেন আল মুসামারাতু বা'দাল ইশা, এশার পরে মুসামারা, অপ্রয়োজনীয় গল্প গুজব করাকে তিনি নিষেধ করে দিয়েছেন। দ্রুত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে পড়তেন। এখনকার সময় যদি আমি দেখি তাহলে এটা 9টা 9:30 সর্বোচ্চ, এরকম সময় তিনি ঘুমিয়ে পড়তেন। এরপরে তিনি আবার ঘুম থেকে উঠতেন কখনো 1টায়, কখনো 2টায়, কখনো 3টায়। অথবা কখনো তার ঘুম হতো 3 ঘন্টা, কখনো 4 ঘন্টা, কখনো 5 ঘন্টা, এর চেয়ে বেশি না। এভাবে তিনি তার সময়টাকে কাটিয়েছেন। আমি পার্সোনালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন যতটুকু স্টাডি করেছি ততটুকু থেকে আমি জিনিসটি বুঝেছি। প্রিয় ভাইরা, সেখানে আমি বলবো যে আমাদের ঘুমের বিষয়ে মৌলিক জিনিসটি করা দরকার। এই যে আপনারা ছোট বাচ্চাদের কথা বলি, ওরা দিনের বেলা কেন পড়বে না, ফজরের পরে কেন তারা পড়বে না? তাদেরকে তো মূল পড়ার সময় হলো এগুলো। অতএব এই জায়গাগুলোকে তাদের গুরুত্ব প্রদান করতে হবে। 2 নম্বর যে বিষয়টি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইলুলা করতেন। তিনি বলেছেন কিলু ফাইন্না শায়তানা লা তাকিলু লা ইয়াকিলু, তোমরা দিনের বেলা একটু পাওয়ার ন্যাপ, অর্থাৎ তোমরা একটু কাইলুলা করো। এটা কাইলুলা মানে হচ্ছে ঘুমাইছেন, এরপরে মাগরিবের সময় ঘুম থেকে উঠেছে, এর মধ্যে আসর কাজা, এটাকে পাওয়ার ন্যাপ বলে, এটাকে কাইলুলা বলে না। কাইলুলা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো কাইলুলা করতেন 12টার আগে, কখনো তিনি কাইলুলা করতেন 12টার পরে। অর্থাৎ তিনি যেহেতু আর্লি তিনি নামাজ আদায় করতেন, নামাজের পর জোহরের নামাজ আদায় করার পর তিনি একটু হালকা ঘুমিয়ে নিতেন। এই ঘুমানো কখনো কখনো 30 মিনিট, কখনো 40 মিনিট, তার চেয়ে বেশি না, এটা নিতেন তিনি। এবং আমাদেরও কাইলুলা করে যদি শয়তান, আদৌ যে কাইলুলা করে না সেগুলো আল্লাহ রাসূল বলছেন তো শয়তান, ফাইন্না শায়তানা লা ইয়াকিল, শয়তান তো কাইলুলা করে, তাহলে আমরা তো ওই জাতিরই অন্তর্ভুক্ত হয়ে গেছি। শায়াতিনাল জিন্নি ওয়াল ইনসি ইউহি বা'দুকুম ইলা বা'দিন যুখরুফাল কওলি গুরুরা ইউহুনা বা'দুহুম ইলা বা'দিন যুখরুফাল কওলি গুরুরা। যে শয়তান, এটা জিন এবং মানুষের মধ্যকার শয়তানরা হুইসপারিং করে, না তোমার অনেক কাজ আছে, দিনের বেলা কেন ঘুমাবা? দিনের বেলা আপনি ঘুমাতে পারেন না, ইয়েস ইউ হ্যাভ অফিসেস এন্ড সার্ভিসেস এন্ড বিজনেসেস এন্ড আদার অ্যাক্টিভিটিস, ঘুমান না, কিন্তু 10টা মিনিট চোখটা বন্ধ করে থাকেন না, দেখেন না এরপরে হোয়াট হ্যাপেন্স। আমি ব্যক্তিগতভাবে এটাকে প্র্যাকটিস করে আমি দেখেছি, সুবহানাল্লাহ, শরীরও সুস্থ থাকে, ব্রেন একেবারে সতেজ হয়ে যায়, তখন এরপরে কাজগুলো আপনি সুন্দরভাবে করতে পারেন, শরীরটা প্রচন্ড শক্তিশালী হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাইলুলা করতে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ করেছেন। এটা 1 নম্বর হচ্ছে কাইলুলা করা, এর মধ্যে সুন্নাহ আছে। অতএব এই সুন্নাহ যদি আপনি করেন এবং উইথ রাইট ইন্টেনশন, যদি আপনি সত্যিকার অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সন্তুষ্টি, রাসূলের সুন্নাহ আদায় করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে আপনি চলতে চান, তার মতো করে চলতে চান, এটা ইবাদত। ঘুমও ইবাদত আমাদের জন্য, নিশ্চয়ই এটা তো আপনি জানেনই। 2 নম্বর বিষয় হচ্ছে যে কোন একজন ব্যক্তি তিনি যখন ঘুমান, এতটুকু তিনি ন্যাপ নেন, তাহলে পরবর্তী তার ব্রেনটা সতেজ থাকে, তিনি ভালো করে তার পরবর্তী কার্যকলাপগুলো করতে পারেন। প্রিয় ভাইরা, তো এইটা এরপরে আর্লি ঘুমিয়ে যাওয়ার কথা আমরা বলেছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টো সময় তার ঘুমের। আমাদের তো মূল ঘুম হয় ফজরের পরে, ফরজ ঘুম। আগেরটা হলো নফল, আর কারো কারো জন্য তো হারাম। যখন এখন ইয়াং জেনারেশনের জন্য একটাই হলো রাতের ঘুম তাদের জন্য হারাম, দিনের ঘুম তাদের জন্য ফরজ, আর সেটা মূল ঘুমে আসে ফজরের আজানের পর, অথবা আজানের একটু আগে আগে। আরে ঘুম কাকে বলে? রাজ্যের ঘুম তখন চোখে চলে আসে, আর কোনো কাজ নাই, তখন সব চলে যায়। লোকেরা যখন রাতের বেলা যদি তারা না ঘুমায় এবং লেট
নাইটে যদি তারা ঘুমায়, তাহলে তাদের কি কি সংকট হতে পারে। মেডিকেল সায়েন্সের ইস্যু এটি, কিন্তু আমি কয়েকটি ইস্যু মেডিকেল সায়েন্স অ্যাজ ওয়েল অ্যাজ আমি যদি ইসলামিক শরিয়া পার্সপেক্টিভ যদি আপনাদের সামনে উল্লেখ করি, তাহলে এর মধ্যে আপনি দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এশা নামাজ আদায় করতেন। এশা নামাজ আদায় করার পর তিনি তারপর তার স্ত্রীদের সাথে যেতেন, সবার খোঁজ খবর নিতেন। যদি তার খাবারের প্রশ্ন হতো, খাবার তিনি আগেই খেয়ে ফেলতেন। এরপর তিনি ঘুমিয়ে যেতেন যেই বাসায়, যেই ঘরে, যেই কোয়ার্টারে, যেই রুমে যে স্ত্রীর সাথে তার রাত থাকার কথা, সেখানে তিনি চলে যেতেন এবং সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘুমিয়ে যেতেন। এবং আমরা যেটা করছি, আমরা যেটা বলেছি, তার বিপরীত কাজটা আমরা যখন করি, তখন আমাদের এক নম্বর যে সমস্যাটা হয় তা হলো ফজরের নামাজ আদায় করা হয় না। বহু লোক তারা শয়তানের ধোঁকাবাজিতে পড়ে, তারা সারা রাত তারা হয়তো অনেক তাহাজ্জুদের নামাজ আদায় করে, কোরআন তেলাওয়াত করে, ইত্তকার সিত্তকার, কিন্তু ফজর মিস। ভাই কত হাজার কোটি বার তারা তাহাজ্জুদের নামাজ আদায় করার মাধ্যমে একটা ফজরের মেকআপ হবে বলেন? একটা ফজর সমান কত হাজার তাহাজ্জুদ? আমি জানি না এটার কোনো সংখ্যা আছে কিনা। একটা হলো নফল, একটা হলো ফরজ। কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলে কেউ যদি এশার নামাজ জামাতে আদায় করে, ফজরের নামাজ জামাতে আদায় করে, তাহলে এই ব্যক্তি সারা রাত ঘুমিয়ে থাকলেও সে সারা রাত নামাজ আদায় করে সেই সওয়াব সে পেয়ে যাবে। তাহলে আমাদের তো সেভাবে কমপক্ষে এতটুকু করা দরকার, কমপক্ষে এতটুকু করা দরকার। এবং দুই নম্বর হচ্ছে, আমরা যদি ফজরের নামাজ যদি আমরা না উঠতে পারি, তাহলে মুনাফিকদের তালিকায় আমাদের নাম হয়ে যাবে। মুনাফিকদের তালিকায় নাম হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসকারুস সালাতি আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর। এবং তিনি বলেছেন লাউ ইয়ালামিন নাসু, যদি মানুষরা জানতো, মা ফিল আতামাতি এবং ওয়াল ফজরি, ফজর নামাজ এবং এশার নামাজের মধ্যে কি মর্যাদা আছে, তাইলে লা আতাউহুমা ওয়ালাউ হাবওয়ান, প্রয়োজনে হামাগুড়ি দিয়ে হলেও তারা এশার নামাজ এবং ফজর নামাজ আদায় করার জন্য তারা মসজিদে ছুটে আসতেন। যদি লোকেরা জানতো যে এর মধ্যে কি আছে। ফজর নামাজের মধ্যে ওই সময়ে যে বাতাসটা চারিদিকে ভেসে বেড়ায়, এর চেয়ে উত্তম বাতাস কোনো হতেই পারে না। এটা যখন মানুষের শরীরে যায়, তখন শরীরে যে সকল রোগ বিরোগ আছে এগুলো তখন দূর হয়ে যায়, এগুলো তখন দূর হয়ে যায়। এবং এই সময় যখন কোনো একজন ব্যক্তি যদি আর্লি একটু উঠতে পারেন তাহাজ্জুদের নামাজের সময়, তখন তো অনেকগুলো ঘটনা ঘটে। আপনারা জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন প্রথম আকাশে নেমে আসেন সহিহ হাদিসের বর্ণনা অনুসারে, এবং বলতে থাকেন তার কার কি কি প্রবলেম আছে আমাকে বলো। আপনারা কবে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সর্বশেষ আপনার সমস্যাগুলো? অধিকাংশ লোকই সমস্যা বলতে গিয়ে তারা কেবল দুনিয়ার সমস্যা বলে। আমার চাকরি হয় না, ব্যবসা হয় না, ছেলের বিয়ে হয় না, মেয়ের বিয়ে হয় না, ইত্তকার। কিন্তু আখিরাতের কথা কে বলবে? জান্নাতের কথা কে বলবে? জাহান্নামের থেকে আশ্রয় কে প্রার্থনা করবে? আল্লাহ রাসূল তো আল্লাহর কাছে বলতেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, তিনি বলতেন। তাহলে আমাদেরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেটা আমাদের অবশ্যই সেটি আমাদের চাওয়া দরকার। সেটি আমাদের অবশ্যই সকালে আর্লি উঠে আগে সালাতুত তাহাজ্জুদ আদায় করে, এরপরে ইন্না কুরআনুল ফজরি কানা মাশহুদা, যদি আপনি কোরআন তেলাওয়াত করতে চান অথবা কোরআন হিফজ করতে চান তাহলে এটা করবেন। আপনারা বলেন তো কয়জনের কয়টা সূরা মুখস্থ আছে বলেন? অথবা কয়টা সূরা মুখস্থ করার জন্য আপনি সময় ব্যয় করছেন? পত্র পত্রিকা পড়ে, সোশ্যাল মিডিয়া এর পোস্ট পড়তে পড়তেই তো চোখ অন্ধ হয়ে যাচ্ছে মুসলমানের। চোখ তো অন্ধ হয়ে যাচ্ছে এগুলি দেখতে দেখতেই। তো সে কোরআন হিফজ করবে কখন বা কোরআন তেলাওয়াত করবে কখন? কোরআন তেলাওয়াত তো তার আত্মার খাবার। আত্মা তো মরে যায় যদি মানুষ কোরআন তেলাওয়াত না করতে পারে। তাহলে আপনাকে কখন কোরআন তেলাওয়াতের জন্য আপনার স্লট কই? কোরআন হিফজ করার জন্য আপনার স্লট কই? কোরআন তো হিফজ করতে সকালবেলা ভোরে, আর্লি ইন দ্য মর্নিং, স্টার্টিং ফ্রম টুমরো, ফ্রম টুডে। আজকে থেকে শুরু করেই দেখেন না যে আপনি কি ভাড়া কাপান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল বাইতাল্লাযী কুরিয়া ফীহিল কুরআন, যে বাসার মধ্যে কোরআন তেলাওয়াত করা হয় এই বাসা থেকে শয়তানগুলো দূরে সরে যায়, ফেরেশতারা চারিদিক থেকে এটাকে ঘিরে রাখে, এখানে বরকত বেড়ে যায়, এখানকার যে সমস্যা আছে এগুলো সব আল্লাহ সুবহানাহু দূর করে দেন। এবং এখানকার ওয়াত্তাসা আলা আহলিহি, এবং এখানে যে সকল লোকেরা বসবাস করেন তাদের জন্য এই বাসাটা প্রশস্ত হয়ে যায়, সবাই সুন্দরভাবে অ্যাকোমোডেট করে থাকতে পারে। আদারওয়াইজ আমি গত কয়েকদিন আগে একটা বাসায় গিয়েছিলাম, আমার মনে হয় যে সেটা হয়তো বা 20-25 হাজার স্কোয়ার ফিটের একটা বাসা। ওই বাসা এখন বিরান ভূমিতে পরিণত হয়ে গেছে, কেউ নাই, থাকার মতো লোকদেরকে খুঁজেও পাওয়া যাচ্ছে না, ওইখানে 1-2-3 জনই থাকতেন, কিন্তু এখন 2-3 জনও নাই, কোথাও তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আবার ছোট্ট একটা বাসায় দেখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীর, যদি সেই সময়ের মসজিদে নববীর গুগলে সার্চ দিয়ে দেখেন ওই সময় মসজিদে নববী কতটুকু ছিল বলেন তো? কতটুকু ছিল মসজিদে নববী? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা যে ঘরে থাকতেন, এই ঘরগুলো দৈর্ঘ্য এবং প্রস্থ কোনোদিন মেপে দেখেছেন অথবা কোনোদিন মাপ কতটুকু তা শুনেছেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন নাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যখন শুইতাম পাটা আমার দেয়ালের সাথে লেগে যেত? রাসূল সেজদা দিবেন আমার ঘরে, তিনি নামাজ আদায় করবেন, অথবা এত ছোট যে তিনি সেজদা দিলে আমার পায়ের উপর সেজদা দেওয়া লাগে, অথবা যখন তিনি সেজদা দিতেন আমি পাটা একটু টেনে নিতাম, যখন তিনি সেজদা থেকে উঠে যেতেন তখন আবার পাটা আমি বিছিয়ে দিতাম।
এতটুকুই তো ঘর, কিন্তু জান্নাতের টুকরা, এতটুকুই তো ঘর, কিন্তু সুখের কোনো অভাব নাই, বারাকের কোনো অভাব নাই। এখানে কোরআন নাজিল হয়, আর আপনার ঘরে তো শয়তান নাজিল হয়। আমাদের ঘরে, মুসলমানদের ঘরের কথা বলছি, এখানে শয়তান নাজিল হয়, অথবা শয়তান চারিদিক থেকে ঘিরে রেখেছে। আর এখানে কোরআন নাজিল হতো কত ছোট, কারণ সেখানে কোরআন তেলাওয়াত হতো, কোরআনের ঘর, সেখানে দিনই ঘর। ছোট্ট একটু জায়গায় 7-8 জন স্ত্রী কিভাবে থাকেন, সুবহানাল্লাহ। প্রত্যেকের কোয়ার্টার এরকম, এখানে না 1000 স্কোয়ার ফিট, 1500, 3000, 10,000 স্কোয়ার ফিট, এরকম কোনো কিছু না। ডুপ্লেক্স অথবা 3টা ফ্লোর মিলে একটা বাসা করেছেন, কোথাও আপনি আড্ডা দেন, কোথাও কি চা খান, আবার অন্য জায়গায় তো আরো কিছু ফষ্টি নষ্টি করার জায়গা তো আছেই। এরকমই তো আমাদের পরিস্থিতি। এবং আমি মুসলমানদের কথা বলি, আমি ইহুদি খ্রিস্টানদের নিয়ে আমার কোনো কনসার্ন নাই, তাদের ইস্যু তাদের, কিন্তু আমি মুসলমানদের কথা বলছি, আপনাদের এবং আমাদের কথা বলছি, অথবা আমাদের চারপাশে যারা থাকে তাদের কথা বলছি। প্রিয় ভাইয়েরা, আমরা ওদেরকে দেখেই অনুপ্রাণিত হই, ওফ অমুকের অত কিছু, আমার যদি হইতো। এটাই তো আমাদের মানসিকতা, মাথায় তো এটাই ঘুরি, এটাই আমাদের সামনে আদর্শ হিসেবে দেখানো হয়েছে, এবং এই আদর্শের পেছনে আমরা প্রত্যেকে ছুটে বেড়াচ্ছি দিন রাত। প্রত্যেকটা মানুষ ছুটে বেড়াচ্ছে এর পেছনে, এর বাইরে কোনো তার চিন্তাও নাই। দিন শেষে আপনার ভাবনা নাই যে আপনি কি জান্নাতের দিকে আগালেন নাকি জাহান্নামের দিকে আগালেন, মহাসাবা, যেটি আমি একটু পরে আসতেছি। এবং 3 নম্বর যে বিষয়টি বলছি, ভাই যদি আপনারা লেট নাইট, অতি রাত যদি আপনারা জেগে থাকেন, তাহলে স্বাস্থ্য শেষ করে ফেলবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বয়স 62, তিনি রাতের অধিকাংশ সময় নামাজ দাঁড়িয়ে আদায় করেন। অথচ বালকি, শরীর কিন্তু বালকি হয়ে গেছে, একটু মোটা হয়ে গিয়েছেন তিনি। বয়স যখন বাড়ে তখন শরীর একটু কি হয়, তখন শরীর একটু ভারী হয়ে যায়। তিনি একটু ভারী হয়ে পড়েছেন, তার পা গুলো ফুলে যেত, কারণ পা তাকে ধরে রাখতে পারত না, এবং ফেটে যেত পা। কিন্তু তারপরে তাহাজ্জুদের নামাজ তিনি একটু কম আদায় করেছেন শেষের দিকে, না আদায় তো বেশি করেছে। এমন না আমি আর আপনি ঘুম থেকে উঠতেই পারি না, মাথায় ঘুরায়, ইত্যকার আরো কত ডিজিজ। হ্যাঁ, ডিজিজ হতেই পারে, ন্যাচারাল, এটা আনন্যাচারাল কিছু না, কিন্তু লাইফস্টাইল এর কারণে বহু ডিজিজ তৈরি হয়। লাইফস্টাইলের কারণে সিদ্ধান্ত নেন, আমার বাসা রাত্রে 10টার পর কোনো আলো জ্বলবে না। আমি আগে 8:30 থেকে 10:30 ক্লাস নিতাম, পরে আমি বলে দিলাম যে 8টা থেকে আমার সকল ক্লাস হবে। আমি ক্লাসে রাত্রে বেলা ক্লাস নেই, 8টা থেকে 10টা হবে, এবং 10টার আগে কখনো 10টা 1-2 হলেও, গতকাল ক্লাস নিয়েছি 10টা 2 বা 3-এর মধ্যে আমি শেষ করে দিয়েছি, গতকাল না পরশু। আমি বলেছি এরপরে আর যাবো না, কারণ আপনাদের ঘুমিয়ে পড়তে হবে। আমি যেটা বলছি, আমি নিজেও প্র্যাকটিস করতে অনেক সময় পাই না, কিন্তু আপনাদেরকে বলবো ভাইয়েরা, প্লিজ এটা আপনার রাসূলের সুন্নাহ, সুন্নাহকে ধরে রাখেন। মনে রাখবেন, সুন্নাহ মেডিসিন, সুন্নাহর উপরে কোনো মেডিসিন লাগে না। সুন্নাহ মোতাবেক চলেই দেখেন, আগামীকাল আপনার মেডিসিন লাগবে না। সুন্নাহ মোতাবেক চলেই দেখেন আপনার মেডিসিনের কতটুকু লাগে, দেখেন। কারণ সুন্নাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য মেডিসিন হিসেবে পাঠিয়েছেন, এটা ন্যাচারাল লাইফস্টাইল, এর বাইরে কোনো লাইফস্টাইল নাই। আমাদের আজকের যখন আমরা রাতের বেলা অনেক বেশি জেগে থাকি, তখন সুগার লেভেল বেড়ে যায়, হাই প্রেশার তখন তৈরি হয়, এবং মূলত লোকদের যে হতাশা ইত্যাদি তৈরি হয় মূলত রাত জাগার কারণে, মূলত হতাশা তৈরি হয়। যদি তিনি রাতের বেলা আগে ঘুমিয়ে পড়ে যদি তিনি সময় মতো উঠতেন এবং আল্লাহর কাছে চাইতেন, আল্লাহ তাআলা তার হতাশা সব দূর করে দিতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা দিয়ে, বারাকা মানে আল কানাআ, বারাকা মানে আল কানাআ। আপনি দেখেন না চারদিকে, একবার আপনার যদি চোখ থাকে, ইন্না ফি যালিকা লাআয়াত লিউলিল আবসার লিউলিল আলবাব, চোখ যদি থাকে তাইলে ইররেসপেক্টিভ অফ ইউর, আপনার কাকে ভালোবাসেন, কাকে পছন্দ করেন না, এদিকে তাকানো দরকার নাই। আজকের চারিদিকের অবস্থা একবার তাকিয়ে দেখেন তো, এত হাজার হাজার কোটি কোটি যারা গন্ত, তাদের অবস্থা কই? আবার এইগুলো তাইলে আপনার কতটুকু কাজে লাগবে, কতটুকু আপনার কাজে লাগতো আসলে বলেন তো? আপনার কতটুকু প্রয়োজন ছিল, কেন আপনি এতটুকু পিছনে ঘুরলেন? তার মানে মানসিক রোগী, তার মানে লোকেরা মানসিকভাবে রোগী। অধিকাংশ লোকেই যারা অর্থের পেছনে ঘুরে, আল্লাহ তাআলা এদেরকে আব্দুদ্দিন আর আব্দুদ দারাহিম বলে আল্লাহ রাসূল এদেরকে উল্লেখ করেছে। মানে এটা টাকা পয়সার দাস। আল্লাহর রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাইবা আব্দুদ্দিন আর তাইবা আব্দুদ দিরহাম, তিনি বলেছেন তাইবা মানে যে আল মুতাব, ক্লান্ত হয়ে গিয়েছে, এর পেছনে ছুটতে ছুটতে কালান্ত, কামাসালিল কালবি ইন তাহমিল আলাইহি আলহাস ওয়া ইন লাম তাহমিল আলাইহি আলহাস। আল্লাহ তাআলা বললেন, এর হচ্ছে কুকুরের চরিত্রের মতো কিছু মানুষের চরিত্র, তুমি তার উপর বোঝা দাও তারপরও সে হাঁফাতে থাকবে, বোঝা না দাও তারপর হাঁফাতে থাকবে। একদল লোকের প্রচুর পরিমাণ, তারপরও তার লোভের অভাব নাই, আর একদল লোকের নাই, তিনি কি করেন? এর পেছনে ছুটতে থাকেন, কেবল ছুটছে। কবেই ছুটা বন্ধ হবে কেউ জানে না। নো টার্গেট, নো প্ল্যানিং, কোনো কিছুই না। নো ডেস্টিনেশন ইউ হ্যাভ ডিমার্কেটেড ফর ইউ। আপনি কোনো ডেস্টিনেশন নির্ধারণ করেন না। আমি বলবো যে আপনাদের কথা বলছি, যে আপনার ডেস্টিনেশন কোথায় গিয়ে থামবেন এটা নির্ধারণ করুন, কত হলে আপনি থামবেন এটা নির্ধারণ করুন। আদারওয়াইজ আপনি মানসিক রোগী। এটা আল্লাহ রাসূলের কথা, আপনি মানসিক রোগী, অথবা আপনি ওগুলো দাস। আল্লাহর দাসত্ব ছেড়ে আপনি ওইখানে দাসত্ব আপনি তৈরি করে ফেলেছেন, অথচ এটা তো আপনার পূর্বপুরুষদের চরিত্র কোনোদিন ছিল না।
এটা পূর্বপুরুষদের চরিত্র কোনদিন ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি এই দুনিয়ার এক্সাম্পল দিতে তিনি বলেন নাই যে এই দুনিয়ার মূল্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাউ কানাত দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন, যদি এই দুনিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই গোটা দুনিয়ার সকল সম্পদ সহ আল্লাহর কাছে যদি মশার একটা দানার পরিমাণ সমান মূল্যবান হতো, তাহলে আল্লাহ তাআলা কোনো কাফের মুশরিককে এক ফোঁটা পানিও খাওয়াতেন না। কারণ মূল্যবান জিনিস তো, কিন্তু আল্লাহর কাছে এর কোনো মূল্যই নাই। কিন্তু তার পিছনে মুসলমানরাই সবচেয়ে বেশি ঘুরছে, সবচেয়ে বেশি ঘুরছে মুসলমানরা। তাদের আজকে পাগল হয়ে গেছে সব, তারা এর পেছনে ঘুরতে ঘুরতে। আপনারা আমরাও কিন্তু একই রোগী, সেই রোগ থেকে বের হওয়া দরকার। এগুলো কেন আমরা এই কাজগুলো করছি? ওই একই পরিস্থিতি আলটিমেটলি দেখেন কোন এক জায়গায় গিয়ে ম্যাটেরিয়ালিজম আমাদেরকে একেবারে পেয়ে বসেছে। প্রিয় ভাইরা, সেজন্য বলছি যে আমাদেরকে আর্লি ঘুমিয়ে যাওয়ার জন্য সর্বশেষ যে বিষয়টা আমি এটা বলবো যে এখানে আমাদের অনেকগুলো প্রবলেম তৈরি হয়। যেমন আপনি দেখবেন যারা একটু পরে ঘুম থেকে উঠে মুড খুবই খারাপ, আপনি ওদেরকে দিয়ে কোনো কাজ করাতে পারবেন না। যে ব্যক্তি, আপনি বুড়োদেরকে দেখেন ফজর নামাজে উঠেছে, তিনি অনেক দূরে হেঁটে এসেছেন, আবার বাজারে যান, আবার বাসায় কাজ করেন, আবার অফিস আদালত করেন, সব করছেন, তাকে দিয়ে সব হয়। আর যে একটু পরে ঘুম থেকে উঠে ফজর করতে পারে না, 8টা 9টা 10টায় উঠে, উঠার পরে দেখবেন তার মাথা ঘুরায়, চলতে মনে চায় না, খাবার দিলে এবার তার ক্ষুধা মন্দা, খাইতে মনে চায় না, কোনো কাজ যায় না, না স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় কোথাও যায় না, কোনো কাজও করে না। এটা একটা বাদাইম্মা টাইপের। অধিকাংশ পোলাপাইন এরকম বাদাইম্মা হয়ে যাচ্ছে আমাদের দেশে। আপনাকে এরকম মানুষ তৈরি করলে চলবে না, আপনাকে খড়গহস্ত হতে হবে। লা তাদা আসওয়াকা আদাবান, আল্লাহ রাসূল বলেছেন তোমাদের সন্তানদেরকে তোমরা যদি আদব শিক্ষা দিতে চাও তাহলে তোমাদেরকে লাঠির ব্যবহার ছেড়ে দিলে চলবে না, লাঠি ঝুলিয়ে রাখো প্রয়োজনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঝুলিয়ে রাখো। দেখো যেটা দণ্ড, এই দণ্ড দিয়ে শয়তানকে অথবা শয়তানের চরিত্র যাদের মধ্যে আছে তাদেরকে ঠিক করে দিতে হয়। ইন্না লিশ-শাইতানি তাইফা ওয়া লিস-সুলতানি সাইফা। সালাফরা বলতেন যেমন শয়তানের এক দল আছে, আবার যিনি শাসন করবেন তার হাতে তলোয়ার আছে, তলোয়ার দিয়ে এগুলোকে শাসন করা লাগে। অতএব শাসনের দণ্ডকে কোনোদিন ফেলে দিতে নাই। ভালোবাসবেন তো ভালোবাসবেন, জাহান্নামে ফাটিয়ে ভালোবাসবেন নাকি? এরপরে দেখা যাবে যে ভালোবাসা কোথায় যায়। কিয়ামতের দিন গেলে দেখা যাবে তারপরে এই ভালোবাসা কতটুকু কাজে লাগছে। এগুলো কোনো কাজে সেদিন লাগবে না। প্রিয় ভাইয়ের, এই জন্য বলছি যে কোনো মানুষ যখন এই সকল কাজ করে তখন তার মধ্যে রেসপন্সিবিলিটি তৈরি হয়। এই জাতীয় লোকেরা কোনোদিন রেসপন্সিবল হতে পারে না। আল্লাহর প্রতি যিনি দায়িত্বশীল না, তিনি মানুষের প্রতি কিভাবে দায়িত্বশীল হবেন? কিংবা হাউ কাম? যিনি আল্লাহর প্রতি, তার সৃষ্টিকর্তার প্রতি দায়িত্ব পালন করতে পারেন না, তিনি তার অধীনস্থদের প্রতি দায়িত্ব পালন করবেন অথবা অন্যদের প্রতি দায়িত্ব পালন করবেন? এটা কিভাবে বিশ্বাস করে? এটা পাগলের প্রভাব, এটা তো হতেই পারে না। সেটা আমাদেরকে সেই বিষয়টি অবশ্যই ভালো করে বোঝা দরকার। এবং মনে রাখবেন ফজরের সময় বা এই যে ভোরে আর্লি ইন দ্য মর্নিং, এখানে কিন্তু বারাকা থাকে। আপনি জানেন আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ আমার উম্মতের সকালবেলাতে তুমি বরকত দান করো। সকালে কাজ করেই দেখেন, আমি যেদিন সকালে কাজ করি সাধারণত আমার অনেক ক্লাস থাকে, ক্লাসের কাজটা আমি 8টার মধ্যে সকাল ফজরের নামাজের পর কোরআন তেলাওয়াত করি, বাচ্চাদেরকে নিয়ে ওদের হিফজ করে করানো হয়, এরপরে আমি আমার সকালের কাজটা শেষ করে ফেলি। আজকেও আপনাদের এখানে আসার আগে আজকের ক্লাসের সকল ডকুমেন্ট তৈরি করে দিয়ে আমি স্টুডেন্টদেরকে দেখিয়ে দিয়ে এসেছি। যদি আমি কোনোদিন না করতে পারি এরপরে আর করা হয়ে ওঠে না। ফজরের পর ইউ ডু ইট এন্ড ইউ সি দি ব্লেসিং অফ আল্লাহ ইন ইউর লাইফ। এটা করেই দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে আপনাকে ইয়ে করে দেন। এবং এই গোটা পৃথিবী জুড়ে দেখবেন সেই সকল লোকেরাই সবচেয়ে বড় অপরাধী যারা রাত জাগে। এদের মতো ক্রিমিনাল এই পৃথিবীতে নাই। রাত জাগে যারা সকল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেন নাই ওয়া মিন শাররি নাফাসাত, কে বলে কুল আউযু বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি গাসিকিন মানে কি? ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব মানে কি? মানে হচ্ছে রাতের অন্ধকার যখন চারিদিকে অন্ধকারের কারণে সকল অন্যায় অপরাধীগুলো যখন নিশাচররা যখন চারিদিকে ছড়িয়ে পড়ে, এই রকম অন্ধকারের রাতের অন্ধকারের অনিষ্ট থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই। আল্লাহ বলেছেন আমাদেরকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমাদেরকে এখান থেকে। আর আমরা তখন ঘুরে ঘুরে বেড়াই। এটি প্রিয় ভাইরা, এটি আমাদের জন্য ধ্বংসাত্মক। আমি লাস্ট কয়েকটা মিনিটে কেবলমাত্র আপনাদের কয়েকটা বিষয় দৃষ্টি আকর্ষণ করতে চাই। যখন আপনারা ঘুমাতে যাবেন, রাতের বেলা ঘুমাতে যাবেন, তখন আমাদের এবং আপনাদের করণীয় কি? আজকে সারাদিন কি করেছি তার একটা মুহাসাবা করা। তা আপনি একবার চিন্তা করুন। আল্লাহ সুবহানাহু বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। তোমাদের প্রত্যেকের দৃষ্টি দেওয়া দরকার তুমি আগামীকালের জন্য কি পাঠিয়েছো। কোরআনে গাদান মানে হচ্ছে কিয়ামত, আখিরাত। অতএব আখিরাতের জন্য তুমি কি পাঠিয়েছো চিন্তা করে দেখো। আপনি বলেন তো কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আপনার নিজের জন্য আপনি নিজেই যথেষ্ট। আপনি চিন্তা করে দেখেন আপনি কি কাজ করেছেন, কতটুকু করার কথা ছিল কতটুকু করেছেন, এই কাজগুলো কি জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট কিনা। আল্লাহ তাআলা বললেন
ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম, তোমরা তাদের মতো হয়ে যেও না যারা আল্লাহকে ভুলে গিয়েছে। আল্লাহকে ভুলে যাওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেজাল্টেন্টলি, ফলশ্রুতিতে এই ব্যক্তিদেরকে তাদের নিজেদের কল্যাণ করে ভুলিয়ে দেন। আবার বলি, ভালো করে শুনুন কোরআনের আয়াত। লোকেরা যখন আল্লাহকে ভুলে যায় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লোকদেরকে তাদের নিজেদের কল্যাণ ভুলিয়ে দেন। এবং দেখেন, চারিদিকে চোখ মেলে দেখেন, এরা বুঝতেই পারে না তাদের নিজের কল্যাণ কোথায় ছিল। যে সকল লোকেরা সারা পৃথিবী জুড়ে যারা বিপর্যয়ের মুখোমুখি হয়েছে, বহু জাতিপুঞ্জকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন, প্রবলেম কোথায় ছিল? ওরা আসলে আল্লাহকে ভুলে যাওয়ার কারণে ওদের কল্যাণ কোথায় এই জিনিসটাই তারা বুঝতে পারেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবেই করেন। অতএব আপনি সত্যিকার অর্থে আপনার কল্যাণের পথে আছেন কিনা, আপনি আল্লাহকে স্মরণ করুন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কল্যাণের বিষয়গুলো আপনার মগজে ঢুকিয়ে দেবেন এবং সেই কাজগুলো করা আল্লাহ তাআলা আপনার জন্য সহজ করে দেবেন। প্রিয় ভাইয়েরা, অতএব এই জন্যে আমাদেরকে যে কাজটি করতে হবে তা হলো আমাদেরকে নিজেকে নিয়ে চিন্তা করতে হবে, মুহাসাবা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউতি, সেই ব্যক্তি বুদ্ধিমান, জ্ঞানী, বুদ্ধিজীবী, ইন্টেলিজেন্ট, নলেজেবল, ওয়াইজ, সে ব্যক্তি যিনি তার নিজকে মুহাসাবা করেন, জিজ্ঞেস করেন আমি কেন এই কাজ করেছি। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খেতেন বলতেন, ইয়া ওমর লিমা আকালতা, হে ওমর কেন তুমি খেয়েছো বলো, হে ওমর কেন তুমি ঘুমিয়েছো, ওমর কেন তুমি জেগে আছো বলো, কেন তুমি ওই জায়গায় যাচ্ছ। যারা নিজকে তিনি প্রত্যেকটা ইস্যুতে প্রশ্ন করতেন, ওমর কেন তুমি কাজটা করছো বলো, এবং এর মাধ্যমে তার নিজকে তিনি টাইট করতেন, কন্ট্রোল করতেন, ম্যানেজ করতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের আদর্শ। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের অবস্থা, সাহাবায়ে কেরামদের অবস্থা ছিল এটা। সেই কারণে ওয়াল আজিজ মান আতবা নাফসা, ওই ব্যক্তি ব্যর্থ এবং ওই ব্যক্তি হচ্ছে মূলত ক্ষতিগ্রস্ত যে ব্যক্তি তার মনে যা চায় তাই করে এবং বলে আল্লাহ তাআলা আমারে মাফ করে দেবেনই। আমি কত মসজিদ বানাইছি, কত মাদ্রাসা বানাইছি, কত ওয়াজ নসিহত করছি, কত ভালো কাজ করেছি, আল্লাহর নাম কি আর আমি কম ডাকছি নাকি? আমি এই করেছি সেই করেছি, এগুলোর কারণে আল্লাহ আমাকে মাফ করে দেবেন। আমি মানুষকে হত্যা করে দিতে কি আসে যায়? মানুষের রক্তপাত করেছি, টাকা করেছি, চুরি করেছি, মিথ্যা কথা বলেছি, এতে কি আসে যায়? অন্যের ক্ষতি করেছি, তাতে কি আসে যায়? আমি তো ভালো কাজও করেছি। অতএব ভালো এবং মন্দ মিলে আমি জান্নাতে চলে যাবো। এটা ইকুয়েশন হলো, ব্যাংক থেকে ডাকাতি করেছে 1000 কোটি টাকা, 100 কোটি টাকা দিয়ে তিনি 100টা মসজিদ বানিয়েছেন আর বাকি 900 কোটি টাকা পকেটে। এখন 100 মসজিদের লোকেরা প্রতিদিন তার জন্য দোয়া করে আর তিনি মনে করছেন তিনি জান্নাতুল ফেরদাউসের আলা মাকামে চলে যাবেন। এত মসজিদের দোয়া যায় কই? আল্লাহ রাসূল যেহেতু বলছেন যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ বানালো আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য প্রাসাদ তৈরি করে দেবেন। অতএব 100 প্রাসাদ তো অলরেডি তৈরি হয়ে গেছে। তিনি বুঝেনই নাই যে এগুলো একটা কবুল হওয়ার জায়গাই নেই। রিজেক্টেড উইল বি থ্রোন এট হিজ ফেস অর এট হার ফেস, তার মুখের উপর আল্লাহ এগুলো ছুঁড়ে ফেলে দেবেন কিয়ামতের দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলের ভলিউমের দিকে তাকান না। আল্লাহকে বলেন নাই ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, এদের আমল তো ওজনই করা হবে না কিয়ামতের দিন। আপনি আমল দিয়ে করবেন কি? আমল তো ওজনই করা হবে না। আল্লাহ দাড়ি পাল্লা তার আমলই নেবেন না কিয়ামতের দিন। না, এই আমল কবুল করার মতোই না। সাহাবায়ে কেরামরা বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে ওই সকল ব্যক্তিরা সবচেয়ে ক্ষতিগ্রস্ত তারা যারা কিয়ামতের দিন আল্লাহর কাছে আসবে কামসালি তিহামা তাবিদা, তিহামা প্রান্তরের মতো এরকম বিশাল প্রান্তর জুড়ে শুভ্র ইবাদত নিয়ে আল্লাহর কাছে আসবে, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। সাহাবায়ে কেরাম বললেন, সিফহুম লানা ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে বলেন এরা কারা, আমরা যেন সেরকম না হতে পারি। রাসূল বলেন, ইন্নাহুম মিন জিলদাতিকুম, এরা তোমাদের আত্মীয়স্বজন, তোমাদেরই লোক, এরা মুসলমান, আমি কাফের মুশরিক ওদের কথা বলছি না, মুসলিম। আল্লাহ রাসূল বলছেন তোমাদেরই জাতি, তোমাদের আত্মীয় স্বজন। কিন্তু এরা যখন একাকী হতো মানুষের সামনে তারা খুব ভালো, যখন তারা নির্জনে নিবৃতে একত্রিত হতো তখন তারা ইনতাহাকুহা, তখন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্য হয়ে যেত, আল্লাহর অবাধ্য হয়ে যেত। গোপনে অভ্যন্তরে কে কি বলেছেন না বলেছেন এগুলো তো সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রেকর্ডে আছে, আল্লাহর রেকর্ডে আছে, মানুষের রেকর্ডই তো থাকে। এখন কত কিছু ফাঁস হয়ে যায়, অমুকের সাথে অমুকের ফোন আলাপ। অতএব এগুলো তো কিয়ামতের দিন এই সকল আলাপ ফাঁস করার জন্য তো ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা নিয়ম করে দিয়েছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুন মা তাফআলুন, এভরিথিং উইল বি প্রেজেন্টেড ইন আওয়ার ফ্রন্ট। তখন সেদিন আপনি বলতে পারবেন না যে আমি এটা করিনি, আমি এটা করেছি, এটা বলতে পারবেন না, অস্বীকার করার কোনো সুযোগ নাই। আমি লাস্ট দু একটি পয়েন্ট বলে আপনাদেরকে বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মুহাসাবা আমাদের জন্য বাধ্যতামূলক করে দিয়েছেন। মুহাসাবা করতে হবে মূলত অন্তরের উপর, কারণ অন্তরে মূলত এখানে সমস্যা। নফস
এখানে মূল প্রবলেম। নফসকে তিনভাবে আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। আন-নাফসুল মুতমাইন্না, সকল অবস্থায় আপনি আল্লাহর প্রতি সন্তুষ্ট, সকল অবস্থায়, এবং আল্লাহর প্রতি আপনি দ্রুত, যখনই কোনো অবস্থা হয় তখন আপনি দৌড় দিতেন আল্লাহর কাছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইযা হাযাবাহু আমরুন ফাযা ইলা সালাহ, একটু অবসর পেলে তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন। তিনি বলতেন, ইয়া বেলাল আরিহনা বিহা আকিমিস সালাত আরিহনা বিহা, বেলাল নামাজের ব্যবস্থা করে, মনটা খারাপ। আমাদের মন খারাপ হলে সিনেমা দেখি, গান শুনি। আল্লাহ রাসূলের মন খারাপ হলে তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন। আমাদের বিপদ হলে অন্যের কাছে দৌড়াই, আল্লাহ রাসূলের বিপদ হলে তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে করণীয় কি? এটাই তো করণীয়, এটাই তো লাইফস্টাইল, এটাই তো আমার এবং আপনার কাজ। নফসকে নিয়ন্ত্রণ করতে হয়, কারণ নফস হচ্ছে সকল সমস্যার মূল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জাতিপুঞ্জের কথা বলেছেন যে তারা তাদের নিজের নফসকে তারা আহওয়াহুম ওয়াত্তাবাউ আহওয়াহুম, তারা তাদের নিজেদের মনে যাচায় তাই তারা করত। মনে যাচায়, এটা শরিয়ার মানদণ্ড কি, আল্লাহ কি বলেছেন, তার রাসূল কি বলেছেন, সেখানে তারা চায় না, সেখানে তারা তাকায় না। এই হচ্ছে মূল অবস্থা। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, ইন্না সায়রা আমরাদিল কলব ইন্নামা তানশাউ মিন জানিবিন নফস, আমাদের অন্তরে কলবে যত সমস্যা, যত রোগ তৈরি হয়, এগুলো নফসের কারণে হয়। আর নফস আল মুতমাইন্না, সদা সর্বদা আল্লাহর কাছে ফিরে যাওয়া। ইন কলবুন মুনিব বিকলবিন মুনিব ওয়া জাআ বিকলবিন মুনিব, সূরাতুল কাফে আল্লাহ তাআলা বলেছেন একদল লোক যারা আল্লাহর কাছে কলবে মুনিব নিয়ে আসবে। কলবে মুনিব মানে হচ্ছে ইন্নাহু আবদুন আওয়াহুম মুনিব। আওয়াহ মানে হচ্ছে বারবার যখনই প্রয়োজন হয়, এই কিছুক্ষণ পরে তিনি আল্লাহর কাছে আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এরপরে আবার আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, তিনি আল্লাহর কাছে ফিরে আসেন মুহূর্তের মধ্যেই। একটু তিনি আল্লাহকে ফরগেট করলে ইমিডিয়েটলি হি কামস ব্যাক টু আল্লাহ। এটা হচ্ছে আওয়াহ এবং মুনিব, তিনি বারবার আল্লাহর কাছে ফিরে আসেন সকল সমস্যা, সংকটে, সম্পদে, সকল অবস্থায়। ভালো অবস্থায় আল্লাহকে স্মরণ করে না, বিপদে পড়লে আল্লাহকে স্মরণ করি, এরকম না। আল্লাহ রাসূল আল্লাহর কাছে ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা, আমাদের অন্তরের অকল্যাণ থেকে আল্লাহর কাছে আমরা আশ্রয় চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা বলতেন। এই জন্যই সালফে সালিহিন তারা এই ব্যাপারে তারা একমত যে আল্লাহর সাথে এবং আমাদের মাঝে সম্পর্কটা তৈরি হয় মূলত নফসের বিরোধিতার মাধ্যমে। অতএব যারা নফসকে অনুসরণ করে, এই সকল ব্যক্তিরা আল্লাহর সাথে ডিসকানেক্টেড হয়ে যায়। অতএব আল্লাহ এবং আমাদের মাঝে সম্পর্কটা ছেদ মূলত ঘটে হচ্ছে নফস, আর নফসের উপর ভর করে হচ্ছে শয়তান। এই কারণে আন-নাফসাল লাওয়ামা আন-নাফসাল আম্মারা, ইন্নান নাফসাল আম্মারাতুম বিসু, নফস তো মানুষকে খারাপ কাজে, আল্লাহ বলেছে আম্মারা, এটা না আমেরা। আম্মারা এটা ইসমুল মুবারাকা এর সিগা। যারা মাদ্রাসায় পড়েন তারা অথবা আলেমরা তারা বুঝবেন, আম্মারাতুন ইসমুল মুবারাকা, নট আম্মারুন আল্লামাতুন, এই ওজনে ফাআলাতুন ওজনে। আম্মারাতুন ব্যাপক পরিমাণে কেবল বলতেই থাকে নফস যে তুমি আল্লাহর অবাধ্য হও, অন্যভাবে তুমি চলো। নফসকে, নফসে মনে কি এসে সেটা বলবেন না, আল্লাহ কি বলেছেন, আল্লাহ রাসূল কি বলেছেন সেটা একবার দেখেন না। আমার মনে চাইছে যে আমি তাই করি, এটা তো মুসলমানের স্লোগান না। মুসলমানের স্লোগান হচ্ছে আমরা তাই করি, মা ক্বালা আল্লাহু ওয়া মা ক্বালা রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহ রাসূল যা বলেছেন আমরা তাই করি। অতএব সেই কারণে আমাদেরকে মনে রাখবেন, ইনতাহা সাফরুত তালিবিনা ইলা যাফরি বিআনফুসিহিম, সকল ব্যক্তিরা কেবল জান্নাতে যাবে যারা তাদের নফসের উপর বিজয় অর্জন করেছে। মানুষ আল মুতমাইন্না, ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদি ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তাকে বলা হবে তোমরা জান্নাতে প্রবেশ করো উইদাউট এনি হিসাব নিকাশ। আর নফসে লাওয়ামা একটা আছে আমাদের সাধারণ মানুষের অন্তর। যখনই আমরা কোনো খারাপ কাজ করি, আল্লাহ সুবহানাহু বলেছেন সে সকল ব্যক্তিরা যখনই তারা কোনো খারাপ কাজ করে তখন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা স্মরণ করে। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম। আমরা তো গুনাহ করি, কুল্লু বানি আদম খাতা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, মানুষ গুনাহ করে, যারা তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে, তাওবা মানে হচ্ছে ফিরে আসে, রাজা ইলাল্লাহ, এই সকল ব্যক্তির হচ্ছে শ্রেষ্ঠতম, এরাই সবচেয়ে ভালো বলে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। অতএব এই নফসের 3 নম্বরে নফস যেটা বলছে আমাদের, অতএব এই নফস নিয়ে আল্লাহর কাছে বারবার ফিরে যেতে হবে। তওবা করেন, রাতের বেলা যখন ঘুমাতে যান তখন আপনি তওবা করবেন। এই তওবা মানে হচ্ছে রাতে ঘুমাতে যান, এবার আপনি চিন্তা করেন যে আজকে আমি কি করি। ঘুমের আগে মোবাইল টিপানো বন্ধ করেন, ফেসবুক টিপানো বন্ধ করেন, গান শোনা বন্ধ করেন, গল্প করা বন্ধ করেন, আবিজাবি নিয়ে আলোচনা চিন্তা করা বন্ধ করেন। কোরআন তেলাওয়াত আছে না? ঘুমের আগে আজকার নাই, জিকির নাই। আল্লাহ রাসূলকে বলেন নাই যে ঘুমের আগে 100 আয়াত তেলাওয়াত করে সে গাফেলদের অন্তর্ভুক্ত হবে না? তিনি কি বলেন না কেউ যদি আয়াতুল কুরসি পড়ে তাহলে একজন ফেরেশতা থেকে সারা রাত পাহারা দেবে? তিনি কি বলেন নাই যে কেউ যদি ঘুমের আগে সূরাতুল বাকারা শেষের 2 আয়াত পড়ে তাহলে কাফাতাহু, এই গোটা রাতে আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হবেন, তার কোনো বিপদ হবে না? এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই যার যে চরম সত্যবাদী, আল্লাহর সৃষ্টিতে আল্লাহর পরে আল্লাহর সৃষ্টি তার কেউ নাই? তিনি কথা বলেন নাই?
তিনি কি বলেন নাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 33 বার করে পড়তে হবে, তাহলে তুমি সবচেয়ে বেশি ধনীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে? এগুলো কি তিনি বলেন নাই? এগুলো তো আপনার ঘুমের আগের আজকার। তারপরে আপনি চিন্তা করেন, আজকে আমি যা করেছি, কি করার কথা ছিল কি করি নাই, কি করেছি এটা চিন্তা করেন, এবং আগামীকাল সিদ্ধান্ত নেন যে আমি আজকে যা করেছি আগামীকাল তার চেয়ে বেশি করব ভালো কাজ, আজকে যা করতে পারি এটা আগামীকাল করবো। মুহাসাবাতুন নাফস, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। ওমর রাদিয়াল্লাহু বলতেন, তোমরা তোমাদের নিজেদেরকে আল্লাহর সামনে জবাবদিহিতার পূর্বে নিজেদের জবাব দিয়ে নিজেরা করো, নিজেকে জিজ্ঞাসা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সত্যিকার অর্থে মুহাসিব হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. নিজকে জিজ্ঞেস করতে সকল বিষয়ে, সকল ভালো কাজ, মন্দ কাজ, দুনিয়ার কাজ, আখিরাতের কাজ, সব বিষয়ে জিজ্ঞেস করতে হবে, কঠিনভাবে ধরতে হবে নিজকে। আমরা অন্যের ব্যাপারে প্রচন্ড খড়গস্ত, অমুকে কেন ভুল করলো দূরবীন দিয়ে দেখি। আমাদের ভাইদের, বিশেষ করে আমাদের সালাফি করেন অনেক ভাইদের উদ্দেশ্য হলো, কেউ হয়তো 2 ঘন্টা আলোচনা করেছে, 2 ঘন্টা আলোচনার মধ্যে 10 সেকেন্ড বা 5 সেকেন্ড স্লিপ অফ টাং কি একটা বলে ফেলেছে, এটা নিয়ে মাথায় ফেলবে। কিন্তু তিনি যে গত 2 ঘন্টা বা 2 ঘন্টা ভালো কথা বললেন, একটু দেখবে না, মাসির মতো করে কাজ করে। খেয়াল রাখবেন, খবরদার, মানুষ তো ভালো কাজও করে, মন্দ কাজও করে, মানুষ তো ভুল করবেই। আপনি ভুল নিয়ে কেন পড়ে থাকবেন? মানুষের ভালোগুলো দেখুন, ভালো নিয়ে কথা বলুন, মানুষের ভালো দেখা দরকার। নিজকে চিন্তা করা দরকার, আমি কতটুকু করেছি, আর এই জন্য দোষ ধরার আগে আমার নিজের দোষ ধরা দরকার। সালাফরা মানুষের ভুল ধরার আগে নিজের ভুল ধরতেন। যে সবচেয়ে বেশি তার নিজকে টাইট করে, তার নফসকে এমনভাবে ধরে রাখবে যেন গলা টিপে মেরার মতো, ওই ব্যক্তি কেবল সফল, বা কেউ সফল হবে না। হে আল্লাহ, তুমি আমাদেরকে সফলদের অন্তর্ভুক্ত করো, আমাদেরকে নিজেদেরকে মুহাসাবা করো, তৌফিক দান করো। আল্লাহ, আমাদের রাষ্ট্রীয় দুর্যোগ থেকে আমাদেরকে রক্ষা করো, রাষ্ট্রকে তুমি স্থিতিশীল করে দাও। আল্লাহ, আমাদের জন্য এমন শাসক তুমি নির্ধারণ করো যারা তোমাকে করবে এবং তোমার শরিয়া মোতাবেক এই রাষ্ট্রকে পরিচালনা করবে। আমাদেরকে সেরকম যোগ্য মানুষ হওয়ার তৌফিক দান করো। এরকম যোগ্য মানুষ আমাদের নিজেদের সন্তানদেরকে বানানোর তৌফিক দাও। আল্লাহ, আল্লাহ, আমরা যেন ভালো মানুষ হিসেবে তৈরি হতে পারি, নিজেদেরকে সেই তৌফিক দান করো। আল্লাহ, আল্লাহ, তুমি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দাও, আমাদেরকে জান্নাতি বানিয়ে না বানিয়ে তুমি মৃত্যু দিও না। আল্লাহ, যখন মৃত্যু দেবে তখন তুমি জান্নাতি বানিয়ে আমাদেরকে মৃত্যু দিও। আল্লাহ, আল্লাহ, আমাদের পরিবার পরিজনকে সুখে রাখো। আল্লাহ, যারা বানভাসী মানুষ তাদেরকে তুমি রক্ষা করো। আল্লাহ, তাদের সকল বিপদ আপদ দূর করে দাও, তাদের পাশে দাঁড়ানোর তৌফিক আমাদেরকে দান করো। আল্লাহ, আল্লাহ, আমাদের রাষ্ট্রীয় বিপর্যয় থেকে আমাদেরকে রক্ষা করো। আল্লাহ, চারিদিকে শত্রুতা থেকে আমাদেরকে রক্ষা করো। আল্লাহ, আল্লাহ, আমাদের সংকটে আমরা যেন আমাদের দিনের উপর আমরা দায়েম এবং কায়েম থাকতে পারি, সেই তৌফিক দান করো। আল্লাহ, এই মসজিদকে কবুল করে নাও। এটার প্রশস্ততার অনেক কাজ রয়েছে, এক্সপানশন অনেক কাজ রয়েছে। আল্লাহ, তোমার গায়েবী খাজানা থেকে এখানে তুমি মাদদ দান করো। আল্লাহ, এবং এর মাধ্যমে এখানকার কাজগুলো পরিপূর্ণভাবে সুষ্ঠুভাবে করার তৌফিক দান করো। এই অঞ্চলকে, গোটা অঞ্চলটাকে এই মসজিদের মাধ্যমে তুমি আলোকিত করে দাও। এখানকার ব্যবস্থাপনা যারা আছেন তাদেরকে তুমি বারাকা দান করো। এখানকার মুসল্লিদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ, আমাদের ইবাদতগুলো কবুল করে নাও। তোমার খাঁটি বান্দা হওয়ার তৌফিক দান করো এবং তোমার রাসূলের সত্যিকার অর্থে উম্মাহ এর সদস্য হওয়ার তৌফিক দান করো। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। দাঁড়িয়ে কাতারগুলো সোজা করে দিন।